এই ছেলে, এমন এক চড় দেবো না কানের নিচে, জায়গা মতো বসে পড়বেন আপনি। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। 14 বার কথা বলা লাগে, ভণ্ডামি করার জন্য আসে এখানে। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়ে আছে, এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো যায়। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো, কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছি, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করেছে, আর রাত 2টার সময় আমি চা খাচ্ছি বসে, আমি, আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ, মাহফুজ, আরো 2 জন ছিল। এসে বলছো হুজুর মাফ করে দেন। কে ভাই আপনি? আমি ওই সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে তোরাই তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? হুজুর আমারে বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দেন। ওই দিন আমারে তো ধরতে পারেননি, গাড়িটা ধরিয়ে, ড্রাইভারে ধরিয়ে, আব্দুল বারী রশিদিরে ওর গাড়ি ধরিয়ে, আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনারা 1,13,000 টাকা নিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। এত মানুষের নাম দিয়েছেন, একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। একবারে দোয়া করছি সকলের জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এই আপনারা কথা বলবেন তো, আমরা বসিয়ে দিয়েছেন কেন? কষ্ট হলেও চুপ করবেন, কথা বলবেন না। যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, থাকেন, কথা বলবেন না। আর জায়গা নেই, এটা ছাড়া আর মাদ্রাসার জায়গা নেই। কত মানুষ জানেন আমি আসতেছি, যা অবস্থা, এর চাইতে ডবল মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, জায়গা পাচ্ছে না, কি করবে? আপনারা এতটুকু জায়গায় দেন কেন? আরো বড় জায়গায় দেবেন। এখন তো আর বাধা নেই, আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দেশে আর বাধা হবে না ইনশাআল্লাহ। যদি কেউ বাধা দেয়, ওখানে ওরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে দেবে। মিনহা খালাকনাকুম, এ পড়ার দরকার নেই, একবারে দিয়ে দেবেন। কারণ ওরে আপনি মিনহা খালাকনাকুম পড়ে করবেন কি? ও তো এমনি জাহান্নামে যাবে। কোরআন বাধা দেয় যারা, একেবারে বাংলা কথা, কোরআন বাধা দেয় যারা, এরা কাফের। এটা সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে আছে। যারা কোরআন শুনতে এসেও মন খারাপ করে চলে যায়, এরা মুনাফিক। সূরা নেসার 61 নম্বর আয়াতে আছে। কোরআন শুনলে যারা আনন্দ পায়, এরা মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে। এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো? আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে? সম্মানিত উপস্থিতি, সামনে বসা যারা আছেন, মুসলমান ভাই এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, পর্দার আড়ালে আসে আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। মাত্র আর একটা দিন আছে, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, রমজানুল মুবারক। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। এই আপনারা এদিকে তাকান, কি পোড়াতে এসেছে? আজকে একটা ভিডিও দেখছিলাম, কারা যেন বানিয়েছে, কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে, কাওয়া কাকুর আগমন, পাশে যারা আছে ওরা বলছে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। একটা কথা হইল, তার মানে ওরা কি জ্বালাতে পোড়াতে আসে রমজানের মতো? আর রমজান এসেছে আমাদের অপরাধ গুলো জ্বালিয়ে দিতে। আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে চান। পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন, আমরা আজকে 2টা ফরজ আদায় করব। আজকে একটা ফরজ বিষয় জানবো, আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানবো।
এই কথা বুঝতেছেন? একটা হচ্ছে ফরজ, আর সব ফরজের ভেতরে বড় ফরজ। এই দুইটা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব। কারণ 500 ফরজ আছে কোরআনে কারিমে, তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো? আরো জোরে বলেন। দুইটা। এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন। এরপরে যিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। রমজানুল মোবারক আমাদের একেবারে মাথার উপরে। আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে। এখন অনেকের জায়গায় শেষও হয়ে গেছে। কাবা শরীফে তারাবি চলছে। সুতরাং আমরা আগামীকাল থেকে তারাবি যেহেতু আরম্ভ হবে, রমজান মাস এটা 1500 বছর আগে দুনিয়ায় ছিল না। কথা বললে না কেন? ছিল না? ছিল। রমজানের এই মর্যাদা ছিল না। আপনি আজকের এই দিন পর্যন্ত 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, কালকে রমজানুল মোবারকে একবার বললে সেই সওয়াব পাবেন। আজকের দিন পর্যন্ত যদি 70 রাকাত নামাজ পড়েন একাধারে, যে সওয়াব হবে, কালকে শুধু 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরু রমাদান, এই সেই মাস যার নাম রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম। 1 নম্বরে, রমজান 1500 বছর আগে ছিল না? ছিল না? কিন্তু দাম ছিল না। সফরের যেমন দাম, রজবের যেমন দাম, শাবানের যেমন দাম, ঠিক এইরকম একটা দাম ছিল রমজানের। তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে? কোরআনের। বলেন বলেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার, রমজানের কোনো মূল্য না, মূল্য কোরআনের। বলেন না কেন? বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রী নিয়েছে, মাত্র বর 5 জন। কয়জন? 5 জন বর গেলে বিয়ে হবে? এই আপনারা কথা বলেন, কি সমস্যা? কি চুপ করেন না? এটা ইবাদত চলছে এখন, ইবাদতের মতো। নামাজ একটা ইবাদত। নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায়, একটু হালকা গল্প করা যায়। তো ওইটা যদি না যায়, এখানে যাচ্ছে কোন কায়দা? এখান থেকে যান, আর লাগবে না, বসে। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতের সাপোর্টে আরো কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। কি বরকত তৈরি করেছিলাম? আমি যে বললাম 1500 বছর আগে মাত্র কোরআনে কারিম নাজিল হওয়া, এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি, তখনও আল্লাহর কোরআন ছিল না? ছিল না? অবশ্যই ছিল। কোরআনে কারিম আমাদের এখানে ছিল না? ছিল লৌহে মাহফুজে। প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাজিল করেন। ওখান থেকে 27শে রমজান বলে আমরা যেটা জানি, শবে কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারিম আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা, খেয়াল করেন, আল্লাহ আলফুন শাহরুন দেননি যে 1000 বছর, আল্লাহ দিয়েছেন আলফুন শাহরুন। 1000 বছর এটা নাই, দুইটাই যেহেতু অনির্দিষ্ট, এই জন্য এটা শুধু 1000 বছর হবে না, এটা হাজার হাজার বছর হবে। তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন
হাজার হাজার বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি, সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি, কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন। কি কল্যাণ দিলেন আল্লাহ! এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম। কারণ শুধু একটাই, কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের নিয়মটা আলাদা। এদেশে যারা কাজ করে না, খালি মেরে খায়, এরা আল্লাহর বন্ধু। কি কথা বলেন না কেন? 48,000-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায়? কোনো কাজ নেই। শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের। সাতক্ষীরায় আমি এক পীর পেয়েছিলাম, ওনার 12,000 নাকি মুরিদ। প্রত্যেকবার বছরে 2 বার করে অনুষ্ঠান দেয়। বলেন তো, যদি 10 টাকা করে এক একজন মুরিদ দিয়ে যায়, 12,000 মুরিদ, বছরে 2 বার দিলে যা টাকা উঠবে, ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে। 48,000 এটা যে সরকারি জরিপে বলছিলাম, বাইরে আরো বেশি আছে। আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই, এই যে হাজারো দরবার গুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই, খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে। অথচ মানুষকে আল্লাহ বানিয়েছে এই কঠোর পরিশ্রম করার জন্যে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে, তার মানে বাবার এই বীর্যটা 1 ফোঁটা যখন পড়ে, 1 ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে 40 লাখ আমির হামজা তৈরি হতে পারে। ওখান থেকে তারা প্রতিযোগিতা করে, দৌড় দিতে আরম্ভ করে। ফি করারিম মাকিন, যেটা মায়ের সুরক্ষিত জায়গা, ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায়, মায়ের জরায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত পৌঁছায় হয়তো 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 7 জন, 13 জন পর্যন্ত। বলেন তো, আমরা প্রত্যেকেই কিন্তু এই প্রতিযোগী ছিলাম। জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে। মায়ের জরাও পর্যন্ত কেউ যেতে পারে না। আমার বোন, আমার ভাই যারা আমার সাথে ছিল, সব পেছনে পড়ে মারা গেছে। আমি হামজা একা ওই ফি করারিম মাকিন, সুরক্ষিত এই জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে। ওখান থেকে শুরু করে 40 দিন, এরপরে 40 দিন, এরপরে 40 দিন, এভাবে 6 মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষুধা আসে না। 6 মাসের পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাভির সাথে তার যোগ করে দেয়। এই যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল, কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে। এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন, এরম একটা চাপ খেয়ে আসা লাগে। যারা নর্মাল ডেলিভারিতে আসে, এমন একটা চাপ দেওয়া হয় মায়ের জরায়ুতে, কান, মুখ, নাক যা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায়। বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে, যন্ত্র আছে। এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন, যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো, উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। হ্যাঁ, এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না? ফিতা দিয়ে মাপবে, গজ দিয়ে মাপবে।
এই যে জ্বর যদি হয় আমার শরীরে, এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কি কথা বলে না কেন? কি নাম কি? থার্মোমিটার। দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে। এই আপনারা কথা বলবেন তো, নিয়ে আসলেন কেন? ইয়ার কি মারছে আপনার সাথে? হ্যাঁ, এখান থেকে যান, ঘন্টামি করতে দাঁড়িয়ে আছে। এগুলো তুলে দিন তো, তোলেন এখান থেকে। হ্যাঁ, এখানে কি করে বেয়াদব ছাত্রলীগ নাকি? না না, ছাত্রলীগ ছাড়া তো এত এত বড় সাহস তো পাওয়ার কথা না। নিষিদ্ধ হয়ে আছে, এরপরও এখানে এসেছে। কে নিষিদ্ধ না? ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। তা আপনাদের নিষিদ্ধ, আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিয়ে থাকবেন। উপদেষ্টা গত পরশুদিন কি ঘোষণা দিয়েছেন দেখেছেন? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় মেরে ফেলবেন, কোনো বিচার নেই। এরকমই হওয়া দরকার। যা আরম্ভ করেছে ওরা। আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়, বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে, যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে ভাই। এই ছেলে, এমন এক চড় দেবো না কানের নিচে, জায়গা মতো বসে পড়বেন আপনি। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। 14 বার কথা বলা লাগে, ভণ্ডামি করার জন্য আসে এখানে। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়ে আছে। এরপরে যদি এত ডিস্টার্ব হয়, কথা বোঝানো যায়। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো। কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করেছে। আর রাত 2টার সময় আমি চা খাচ্ছি বসে, আমি, আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ, মাহফুজ, আরো 2 জন ছিল। এসে বলছো হুজুর মাফ করে দেন। কে ভাই আপনি? আমি ওই সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে তোরাই তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? বলছো হুজুর আমারে বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দেন। ওই দিন আমারে তো ধরতে পারেননি, গাড়িটা ধরিয়ে, ড্রাইভারে ধরিয়ে, আব্দুল বারী রশিদিরে ওর গাড়ি ধরিয়ে, আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনারা 1,13,000 টাকা নিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা ফেলে ছাড়ে না। আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম, ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে, বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র 10 টাকা। আমার বলছে টাকা, টাকা পাবো কোথায়? বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে। ওরে আল্লাহ, তো জিব্রাইল সব বলে দিচ্ছে। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। যারা 10 টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চায় না, তারা 1 লাখ টাকা ফেরত দিয়ে দিল। এ কি দেখেছে? আমার 13,000। হুজুর মাফ করে দিন। যা তোরে মাফ করে দিলাম, অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল। তো সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর। আমি এর আগেও 1 বার না 2 বার এসেছিলাম। ওই আপনাদের ওই যে কি এমপি ছিল একজন, বাবলু সাহেব, উনি থাকতে। এরপরে তো 3 বছর গেল ভেতরে, আসতে পারি নাই। গত বছর আসার চেষ্টা করেছিলাম। অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না। না, আমার এই রেকর্ড বাংলাদেশে নেই। আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখেন, ওদেরকে খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হব।
তো আমি শুনলাম যে গতকাল যিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সেই ছোট হুজুরটা, ওটা নাকি আসে নাই। ও পরশু দিনও আমার সাথে ছিল পাবনায়, আসে নাই। এর আগে ছিল আমার সাথে ময়মনসিংহ, আসে নাই। কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি? আপনারা জোর করবেন না, আমি জানি তার বার্তারা। আমারে অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন, আমি দাওয়াত দিয়ে তো আর এক মুসিবতে পড়বো। কারণ 100টার ভেতরে যদি 50টা মাহফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন। গতবার এই যে এখানে কোন মুরব্বী যেন হাও মাও করে কাঁদছিল, অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে, পা মা কেটে ফ্র্যাকচার হয়েছিল। পরবর্তীতে ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে। সুতরাং এই সেই বগুড়া, আমি সেই দিন থেকেই নিয়ত করেছিলাম যদি সময় পাল্টাইতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে। যেন আজকে এই মাহফিল শেষ, আগামীকাল থেকে যেহেতু রমজান, প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় 2 বার গেছে। প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বোঝেন আপনি, আমার বাবারও বড়। ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই, তারপরেও 2 বার এখান থেকে সেই কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় 8-9 ঘন্টা। এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না। আর এখন বাধা দেওয়ার কেউ নেই, বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে। কারণ ওটা একটা ক্যান্সার। ওটা কি? ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কোরআনের জন্য এই দেশটা টিকে আছে, আপনি কি টের পাচ্ছেন? এই দেশটা কোরআনের জন্য টিকে আছে, আর এখানে কোরআন থাকবে। 96% মুসলমান আমরা এই দেশে। কি নামাজ কম বেশি না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই, তারে দেখে নেব। কারণ কিয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে, তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। এদিনে কোরআন যেন বিপক্ষে না যায়। আল কোরআনও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মুরিদ হোক ও জাহান্নামে যাবে। এই জন্য আব্দুল বারী রশিদি সাহেবের উপরে, আব্দুল সালামের উপরে যাদের রাগ, মন খারাপ, ভুল বোঝেন না, এটা আমাদের কোনো দোষ নেই। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, আমি 100 ভাগ চেষ্টা করেছিলাম। ওখানে আমি 8টা থেকে 9টা 1 ঘন্টা কথা বলেছি গাবতলীতে, ওটা ঠিক মতো হয়ে গেল। সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল। ওর পরে এখানের একজন ভিপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না, শাহিন নাকি না, ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে। উনি বলছে হুজুর আপনি আসলে আমি তুলতে পারবো না, তাই আপনি যদি না পারেন আমি যাব কোথায়? শেষে সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়ে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে। এইভাবে হয়। আর আপনারা রাগ করেন যে উনি আসলো না, আমি আসবো কি করে? আমার তো আসতে দেয়নি। এই জন্য এখন বলছে আসেন, এই মাইক দিয়ে দিলাম, এখন মাইক কেড়ে নেন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো, আসেন। মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। এখন ওইটা আর নেই যেহেতু বলার দরকার নেই, 27 পালিশ। আমি সেদিন মালয়েশিয়া ছিলাম, দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না, সব হোটেলে বসে বসে নিচতলায় দেখলাম চা খাচ্ছে। কি গো? বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় উঠবেন না? ওখানে উঠে মায়ের খাবো, সব তালা লাগানো, ওখানে উঠতে পারবো না। এদেশে বাংলার জনগণ আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? 15.5 বছর যায় মারিং কাটিং করলেন, এখন নিজেও খেতে পারেন না, আমাদেরকেও খেতে দিলেন না। কি কথা বলেন না কেন? যত টাকা পাচার করেছিলেন টাকাগুলো যদি এই দেশে থাকতো, এই যে প্রায় 36 লাখ যুবক এখন বেকার, এদের বেকার থাকা লাগে? বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, রুটি বানায়, আমি নিজে দেখেছি। কেন এই কাজ করা লাগবে বাইরে? যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে, বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে, বিশেষ করে চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য, শুধু টাকা ঢালবে। আপনি টাকা নেই দেখলে কি দেখে ঢালবে তারা? এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল, আমাদের যারা ছিল এরা তো না, দায়িত্ব তো পালন করেছে দাদারা।
ও দাদারা যা বলেছে তাই করেছে। ওরা আমাদেরকে ভয় দেখাতো আমরা নাকি না খেয়ে মারা যাবো। আরে ভাই, আমাদের বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কালকে থেকে 1 মাস না খেয়ে থাকা কি? বলেন বলেন কেন? আল্লাহর হুকুম তো আছেই, আরো 27টা কায়দা আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো, তোমাদের জন্যই ভালো হবে, উপকার হবে যদি তোমরা বোঝো। আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, না খেয়ে থাকার ভেতরে আবার উপকার কি? কষ্টই তো। কি না খেয়ে থাকার ভেতরে তো কষ্ট, উপকার কিসের? 2টা বিষয় আমি পেয়েছি। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকওয়া অবলম্বন করবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষেরা হাজির হবে, ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। তারা হচ্ছে মুত্তাকি। বলেন তো, রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? মুত্তাকি। বলেন বলেন। এর পরের আয়াতে দেখেন, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। রব্বুল আলামিন বলেন, যারা পাপিষ্ঠ এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার্থ, ওয়িরদা মানে তৃষ্ণার্থ, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি চিন্তা করলাম, ওয়িরদা দিল কেন আল্লাহ? এমনিতেই ধাক্কা দেন, আমি জাহান্নামে পড়ে যাই, আবার আমাকে দুর্বল করবেন, তৃষ্ণার্ত করবেন, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন? আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে, পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ, তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ। যেহেতু মানুষেরা অনেকেই না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তাদের ওই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্যই রোজা দিয়েছেন। এই রোজা যারা রাখে নাই, এই মুজরিম, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখার দ্বারা 3 নম্বরে উপকার যেটা, মানুষ যেহেতু মুত্তাকি হবে, দুনিয়ায় যেহেতু মুত্তাকিদের অনেক কষ্ট হয়, এই জন্যে মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই, এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না। উজলিফাত এ শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ। আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে, আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না। গায়রা বাঈদ, দূরে থাকবে না। জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে। জান্নাতের নিয়ম হচ্ছে, জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতটা আমি জেলখানায় যেয়ে বুঝেছি। এর আগে আমি বহু তাফসির পড়েছি, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আমার জানা নেই। জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে, আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে। জাহান্নামের দরজা কি থাকে? সব বন্ধ থাকে সব সময়, 24 ঘন্টা অলওয়েজ। এইটা পেয়েছি আমি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এখানে মাঝখানে ওয়া নেই। আল্লাহ পাক বলেন, জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে, জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে।
যিনি দারোয়ান ফেরেশতা আছে মালিক দায়িত্বে, তিনি দরজা খুলে দেবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে। কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না, 24 ঘন্টা ওপেন রেখে দেয়। এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো বন্ধ নেই, খোলাই থাকবে। জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে, আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে 24 ঘন্টায় বন্ধ থাকে। কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো। যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়, আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয়। জাহান্নাম আল্লাহ কিন্তু 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা। জান্নাতি মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম, এদের যেন কষ্ট না হয় এজন্য জান্নাত কোনো দূরে থাকবে না, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেবে আল্লাহ। 27টা উপকারের কথা আমি তাফসিরে মাযহারিতে পড়েছি। আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন। 1 নম্বরে উপকার হচ্ছে, মাত্র 2017 সালে এটা আবিষ্কার হয়েছে, অটোফেজি। নাম শোনেননি? যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউশোনারি ওসামি, এর বাড়ি জাপানে। চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে লোকটা নোবেল পর্যন্ত পেয়েছে, নোবেল পুরস্কার। 2017 সালে উনি চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে। পুরা বডির ভেতরে 2 কোটির উপরে কোষ তিনি পেয়েছেন। কত কোষ পেয়েছেন? 2 কোটি। কিন্তু এই 11-12 মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয়। ওই কোষগুলো শরীরের এই 3.5 হাত বডিতে 2টা ক্ষতি করে। 1 নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে, নাই টিউমার হবে। বিজ্ঞান এখন 5.5 কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আর টিউমার হয় 3 জাতের। হয়তো কোনোটা ফুলে ওঠে, কোনোটা ভেতরে থাকে, কোনোটা ফলেও না ভেতরেও থাকে না, রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায়। এই যে কোষ যেগুলো বৃদ্ধি হয়েছে 11-12 মাস ধরে, এইগুলোর কারণে এই সমস্যাটা তৈরি হয়। চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায়। তিনি 13 বছর একাধারে গবেষণা করেছিলেন। সর্বশেষ তার গবেষণা এটাই এসেছে যে 12 মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, 29 কি 30 দিন একাধারে, তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন 2 কোটি, বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে। আল্লাহর দেওয়া কোষগুলো, এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে 30 দিনে পোড়াটা সাবাড় করে ফেলে। 30 দিন যদি একাধারে খেতে থাকে, ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না। তার মানে কোষ যখন অতিরিক্ত নেই, আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন, আপনি টিউমার থেকে বেঁচে গেলেন। চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি। 4,500 ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন। উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না, কোন গ্রন্থে এই তথ্য নেই। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটা তিনি পেয়েছেন। পাবার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা 1 বছরে না খেয়ে থাকবে। এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম। 13টা বছর আমি গবেষণা করে যা পেয়েছি, মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে। আল্লাহ পাক যে বলেন ওয়ান্তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো। যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে, এই তথ্য আমরা পেয়ে গেছি, এজন্য ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে এবছরে অনেকে কবরে চলে গেছে। এবছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি, হেলায় খেলায় নষ্ট করেন না, রোজাটা অবশ্যই আপনি রাখবেন। অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমারও রোজা রাখা লাগবে, আমি ভ্যান চালাই। আরে বেটা, অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার। কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি? তাকওয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা পড়েছিলাম। এদিকে তাকান। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম। কি করলাম? পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন? আরেকটা কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান লিখে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতালের বিধান আমি লিখে দিলাম। এই দুইটা ছাড়া পুরা কোরআনে আমি কোন বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি। হ্যাঁ পেয়েছি, ওগুলো আল্লাহ ফরজ করেছেন। এই জন্য সেখানে ফারদ ওয়াদ পাবেন, ফারদুন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়েই বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম, কোনো দাম আছে আমার এই কথার? বলেন বলেন। যদি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি এই যে নেন, এ জমির দাম এখন 1 বিঘা 20 লাখ, এই কথা বলেন না কেন? ব্যক্তি তো একই, আগে দিয়েছিলাম মুখে মুখে, এখন আমি দলিল করে লিখে সই স্বাক্ষর করে দিয়ে দিলাম, দাম হয়ে গেছে আকাশ আর পাতাল। আগেরটা কোনো মূল্যই ছিল না, পরেরটার মূল্য 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফারদ ওয়াদ দিয়ে না, কাতাবা দিয়ে। আমি কিন্তু লিখে সই স্বাক্ষর করে দিয়েছি। এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে। পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিবরাইলকে দিয়ে, আর রোজাটা নাজিল হয়নি, এটা আমি আল্লাহ নিজে আমার রাসূলকে আরশে নিয়ে উপহার দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। ভালো করে শুনবেন, আমি বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখানে কিছু নেওয়া লাগবে। 50 ওয়াক্ত নামাজ পেলেন তিনি, 6 মাস রোজা পেলেন, আনন্দে আসছিলেন। প্রতিমধ্যে হযরতে মুসা নবীর সাথে দেখা। হযরতে মুসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আমার চাইতে বেশি, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি, কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি। আপনি তো জানেন না বাস্তবতা কি। আপনার উম্মতের যা অবস্থা, 60-70 বছরের বেশি ছাতা বাঁচে না, আর আমার উম্মত 1500-2000 বছর হায়াত পেয়েছে। ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে, এত শক্তিশালী ছিল। একমাত্র একটা রোজা ছিল বছরে, আর একটা মাত্র নামাজ ছিল 1 ওয়াক্ত সারা দিনে। তাই আমার উম্মতরা পড়তো না। আর আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজার আপনি আনন্দ করেন, পারবে না। আপনি যান আল্লাহকে একটু কমান। উনি 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার ফেরত পাঠিয়েছিলেন। প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ কমিয়েছেন 5 নং 45 ওয়াক্ত। হযরতে মুসা বললেন না, হবে না, আরেকবার যান। বিশ্ব নবী বলেন হে ভাই মুসা, কি বলেন আপনি? আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান, আমার লজ্জা করছে, আমি আজ যেতে পারবো না। আমার উম্মতের ব্যাপার আমি জানিও, পড়বে কি না পড়বে আমি দেখবো, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তখন তিনি 6ষ্ঠ আকাশে আছেন। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন 2টা বিষয় জানানোর জন্যে। 1 নম্বরে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়ে রায় দিয়েছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা,
লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 115 নম্বর আয়াত। খুব ভালো করে শিখা খেয়াল করবেন, এখনই সেই শিক্ষাটা আসবে। এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু এসেছেন চলে যাবেন না। এই জন্য আমি মাহফিল করি না, আমি কিছু দেব এমন যেটা কোরআন